ছোটবেলা থেকেই আমরা শুনে অভ্যস্ত যে লেখাপড়া না করলে ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে মনে হচ্ছে বেশি লেখাপড়া করা ছেলেমেয়েদের ভবিষ্যৎই যেন বেশি অন্ধকার। কারণ বেকারদের 90% দখল করে আছে শিক্ষিত উচ্চ ডিগ্রিধারীরা, বাকিরা সব কর্মে ব্যস্ত। সুতরাং লেখাপড়াই যে সফলতার একমাত্র পথ এ কথা জোর দিয়ে বলা যায় না। দ্বিতীয়ত, পরিশ্রমই সফলতার চাবিকাঠি বা মূল মন্ত্র। এটাই যদি অদ্বিতীয় সত্য হতো তাহলে শ্রমিকরা হতো মালিক। কঠোর তপস্যা, অধ্যবসায় এবং নিয়মানুবর্তিতা যদি সফলতার একমাত্র পথ হতো, তাহলে আশ্রমের সাধুগণ, মঠের সন্ন্যাসীগণ এবং মাদ্রাসার মৌলানাগণ সারা পৃথিবী শাসন করতেন। যদিও এনারা ধর্মীয় এবং আধ্যাত্মিক জগতের মানুষ, এনাদের সাথে পার্থিব জগতের সফলতার কোনো সম্পর্ক নেই। সুতরাং কে কোন পথে কিভাবে সফল হবে সেটা সে নিজে এবং তার 1% ভাগ্য ঠিক করবে। কেউ 25 বছর পর্যন্ত পড়াশোনা করে আজও বেকার, আবার যার হাতে খড়ি হয়নি সে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। কেউ বড় বড় ডিগ্রি নিয়ে হন্যে হয়ে চাকরি খুঁজে মরছে, আবার কেউ খোলামকুচি বাজিয়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে কোটি টাকার গাড়ি চড়ছে। এক্ষেত্রে ডলি চাওয়ালার কথা না বললে অন্যায় হবে। সে ফুটপাত থেকে একেবারে হটস্পটে। সে নিজেই একটা আস্ত ব্র্যান্ড। তার ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য শিক্ষিতদের লাইন। তাই বলা যেতেই পারে সফলতার কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নেই। সফলতার একটা নির্দিষ্ট নীতি অবশ্য রয়েছে, আর সেটা হলো অর্থনীতি, অর্থাৎ অর্থ এমন একটা জংশন যেখান থেকে সফলতার বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য অসংখ্য পথ রয়েছে। সুতরাং সফল হতে চাইলে বেশি বেশি অর্থ উপার্জন করো, সৎ পথে যে কোনো কর্ম করে অনেক অর্থ সঞ্চয় করো এবং তার বিনিয়োগ করো। তাহলে কি সফলতার ভিড়ে শিক্ষা আজ মূল্যহীন? আপনাদের কি মনে হয়? অবশ্যই মন্তব্য করে জানাবেন। এই প্রশ্নের উত্তর দেব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।